মেয়ে ছেলেপিলে বন্দি হয়েছিল অনেক। এক জায়গাতে রাসূলুল্লাহ সমস্ত বন্দিগুলোকে রেখেছিলেন, চারিদিকে মিলিটারিদের ছাউনি, মুসলমান মিলিটারি। তাদের ভিতরে হঠাৎ একটা মেয়ে ছেলে এবার পেরেশান হয়ে দৌড়ে বেড়াচ্ছে। একবার ওখানে যা বলছে, হগ এত একটা ছেলে দেখো নি। বলছে কই রে বাবা, আমি তো দেখিনি। আবার এখানে যে বলছে, ওরে বাবা তোমরা এখানে কি একটা ছোট ছেলে দেখেছো? জি না, আমরা খেয়াল করিনি। এখানে যাই, ওখানে যাই, ওখানে যাই, ওখানে যাই। ছেলেটা তার নিজের হারিয়ে গেছে মানুষের ভিড়ে, মানুষের ভিড়ে হারিয়ে গেছে। ছেলেকে যখন মা হারিয়ে দিয়েছে তখন মায়ের জানটা কিন্তু আর ঠিক নাই। থাকবে ছেলে হারিয়ে দিয়ে মা শান্তিতে থাকবে? আমার মেজো বেটা যখন 5 বছর বয়সের, ওর খালাতো ভাইয়ের সঙ্গে শ্রীপুর থেকে ছোট ছেলে হাঁটতে 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 চলে গেছে গহমা ইয়ের কাছে, তেলজান্নার কাছে। আইনুল হাক্কানি হলো আমার ভাইরা ওই বাড়ি। এদিকে সারা শ্রীপুর গ্রামকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, আর আমি বাংরুয়াতে জালসা করতে এসেছি। আমি স্টেজে যাব আর এমন সময় খবর দিছে তোমার মেজো বেটাকে খুঁজে পাওয়া যায় না। আমি আচ্ছা কহ তো, আর এখন ভালা এই লোকটা ওয়াজ করতে পারবে? ছেলে যার হারিয়ে গেল, ঘন্টা তো তার বেজেই গেল। কি করব কি করব আল্লাহজি, কেঁদে কেটে একটু দোয়া করলাম, আল্লাহ ছেলেটাকে ফিরিয়ে দিও। ছেলে তো হারায়নি। এক কথাই বলতে চাইছিলাম, ছেলে হারিয়ে গেলে মার পেরেশানি বেড়ে যাবে। পরিষ্কার কথা, মা স্থির থাকতে পারবেন না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার ছেলে। শেষ পর্যন্ত ওই ভিড়ের এক প্রান্তে ওই বাচ্চাটাকে কিন্তু পেয়ে গেছে। নবীজি হাদিসে বলছেন ফাল্লাজামাহা, বাচ্চাটার সঙ্গে এই মেয়ে ছেলেটি একেবারে বুকাবুকি হয়ে জড়িয়ে গেছে। কাব্বালাহা, বাচ্চাটাকে একবার পিঠে, একবার পেটে, একবার মুখে, একবার কপালে উল্টা পাল্টা করে চুমু খেতে আরম্ভ করেছে। এবার অন্য জায়গায় পাওয়া যাচ্ছে যে বাচ্চাটাকে ওই মেয়ে ছেলেটি মানুষের আড়ালে চোখটাকে বাঁচিয়ে দিয়ে তার নিজের বুকের কাপড়কে খুলে দিয়ে বাচ্চাটাকে মন ভরে দুধ পান করালো। করার পরে মনটা যখন শান্ত, বাচ্চাকে ফিরে পেয়ে গেছে, রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। তখন তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, সাহাবীরা তোমরা এই মেয়ে ছেলেটার 10 মিনিট আগেকার খবর তো জানো না? কত পেরেশান ছিল মেয়েটা। জি জানি, ব্যাকুল হয়ে খুঁজে বেড়াচ্ছিল, ছেলে কই ছেলে কই ছেলে কই। এই মেয়ে ছেলেটাকে পেয়ে গেছে। এবার মন ভরে দুধ খাওয়ালো, বাচ্চাটাকে আদর করলো, সোহাগ করলো। তো তাহলে এর প্রতি এর মায়া, মমতা, সহানুভূতি কত আছে আন্দাজ তো করে নিয়েছো তোমরা। এবার আমি জিজ্ঞেস করে বলছি, রাসূলুল্লাহ বলছেন হাযিহিল মারাতু তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে। তোমরা বলো তোমার সাথীরা, এই মেয়ে ছেলেটাকে কেউ যদি একটা প্রস্তাব দেয়, কি বলে, ও মেয়ে ছেলে তোমার বাচ্চাটাকে দাও, আমরা এক্ষুনি এখানে আগুন জ্বালাবো, আর আগুন জ্বালিয়ে আগুনের ভেতরে বাচ্চাটাকে নিক্ষেপ করে দেব। তোমার চোখের সামনে দাউ 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 করে আগুনে জ্বলে বাচ্চাটা ছাই হয়ে যাবে। তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো যে মেয়েটাকে বলবে, ও মেয়েটি তোমার বাচ্চাটাকে আগুনে ফেলে দাও, মেয়েটা কি বাচ্চাটাকে আগুনে ফেলে দিতে পারবে? রাসূল জিজ্ঞেস করছেন, পারবে? যে না, পারবে না। মায়ের কলেজা ছেঁড়া ভালোবাসা আছে এ বাচ্চাটার উপরে। এই বাচ্চাকে কখনো মা ওখানে ফেলতে পারে আগুনে? জীবনে ফেলতে পারবে না। না না না, পারবে না। তখন নবীজি বলছেন, লাল্লাহু আরহামু বিআবদিহি মিনহা আলা ওয়ালাদিহা। এই বেটি ছেলেটার তার বাচ্চার উপরে যতটা মায়া আছে, মমতা আছে, তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দাদের উপরে মায়া আছে, দয়া আছে, মমতা আছে। মা যদি বাচ্চাকে আগুনে ফেলতে না পারে, তো তেমনি রব্বুল আলামিন তার বান্দাদেরকে আগুনে ফেলতে পারেন না। তো তাহলে আমাদের ভেতরে এতগুলো লোক, আমরা যাদের ব্যাপারে বলছি এরা আগুনে যাবে, তো কেন যাবে তাহলে? হাদিস বলছি এক, আর আমি আবার তর্জমা করলাম, আবার আমি কথা বলছি আর এক। তো আমাদের মধ্য থেকে কিছু লোক আমলের কারণে জাহান্নামে যাবে,
কেন যাবে তাহলে? আল্লাহ যে দয়াবান, তো জাহান্নাম দিবেন কেন? বলছে জাহান্নাম দিবেন কেন? আল্লাহ বলছে না আমি দিব না, আর তুমি বলছো কি যে না জি আমার ওইখানে বেশি সুখ আছে, ওখানে আমি আগুন কাছে পাবো, বিড়ি ধরাবো আর খাবো, বিড়ি ধরাবো আর খাবো। তুমি যদি জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার থাকো তাহলে আল্লাহ তাআলা বলবে নাই থাম। আল্লাহ নিজের কথা বলছেন আমি রাজি নই তোমাকে জাহান্নামে ভরতে, এই জন্য আমি তোমাকে তৈরি করিনি। কিন্তু তুমি যদি তোমার ব্যবহার খারাপ করে জেনে বুঝে সুঝে যদি জাহান্নামে যাও, তো তাহলে আমি তোমাকে রুখবো কেন? যাও, তুমি জাহান্নামে যাবা তো যাও, তোমার শখ আছে তো তুমি যাবা তো যাও। কেমন শখ আছে? তাহলে আমি আপনাকে যদি বলি এত ওয়াজ কোথায় চলে গেল? ডান দিক দিয়ে বাম দিক দিকে পাশ কাটিয়ে চলে গেল। কেন মহব্বত তৈরি হচ্ছে না? কেন দিনকে ভালোবাসতে পারছি না? কেন আমাদের ইমান বাড়ছে না? কেন আমাদের ইমান কমছে? আজ 20 বছর আগে একটা ভাষণ শুনেছিলাম, 24 পরগনার একটা মৌলবি ছিল, ওর নাম ছিল ইয়াকুব ঘোলাই। ইয়াকুব ঘোলাই একটা বড় সভাতে জালালপুরের এলাকায় বিশাল সমাবেশ, 5000 10,000 মানুষের সমাবেশে উনি বলেছিলেন মুখ খুলুন, একটা প্রশ্ন করব, আর প্রত্যেকটা প্রশ্নের শেষখানে আপনার কাছ থেকে জবাব চাইব, হয় হ্যাঁ বলবেন আর না হয় না বলবেন। তা আমরা ছোট ছেলে দুসরি জামাতে পড়ি, ভাদু মাদ্রাসাতে গেছি ওই সম্মেলনটা শুনতে। তখন উনি এভাবে প্রশ্ন করে বলছেন কি বলছেন? 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? তো বলছে বেড়েছে। সবাইকে বলে নিয়েছে যে জব দিতে হবে, তো সবাই বলছে বেড়েছে। আমাদের দেশে 30 বছর আগে যতটি মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলছে বেড়েছে। আমাদের দেশে 30 বছর আগে যতটি রেল লাইন ছিল তার তুলনায় আজকের দিনে রেল লাইন বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে। বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। স্কুল কলেজ মাদ্রাসা মক্তব বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, মক্তব বাড়লো, ট্রেন বাড়লো, বাস বাড়লো, এরোপ্লেন বাড়লো, হাওয়াই জাহাজ বাড়লো, জনসংখ্যা বাড়লো, বেড়েছে। হঠাৎ করে প্রশ্ন ছেড়ে দিয়েছেন কি যে 30 বছর আগে আমাদের দেশে মুসলমানেরা যে দরের ইমানদার ছিল তার তুলনায় আজকের দিনে মুসলমানদের ইমান বেড়েছে না কমেছে? লোকেরা ঝোঁকের মাথাতে হাত তুলে বলছে হ্যাঁ বেড়েছে। তারপরে আবার বুঝে রয়েছে না 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 ইমান বাড়েনি, ইমানের যাত্রা নিচু দিকে। আপনারা বলেন না ওই 5টা প্রশ্নের শেষে যদি আপনাকে লাগিয়ে দিয়ে বলি যে 30 বছর আগে আমাদের দেশে যে ইমান ছিল আজকে তুলনায় সেই ইমান আমাদের দেশে আছে? নাই না ইমান। ওই ইমান কোথায় আছে? জি, একটা দিন চলে আসছে ইমানকে 7 ব্যাটারির লাইট দিয়ে খুঁজে পাবেন না। হ্যাঁ ওয়াজ করি আর মানুষের দুর্দশা দেখি, দেখার পরে জানে খেদ হয়, আর খেদ হওয়ার পরে যখন রসুলুল্লাহর হাদিসগুলোকে পড়ি তখন মনে সবুর চলে আসে। কেন চেঁচাচ্ছি রে, কেন চিৎকার করছি রে? রসুল যে কথা বলে রেখেছেন হাদিসে, এ কথা যে লেখা আছে হাদিসে, তো হাদিস কি মিথ্যা হবে? হাদিস তো সত্য হবে। কি লেখা আছে হাদিসে? হাদিস কি লেখা আছে? আল্লাহ এক গাদা কথা লেখা আছে। অতটি কথা বলতে বলতে 12টা আমার বেজে যাবে মনে হয়, অতটি বলবো না, কয়টা আপনাকে দিচ্ছি। 12টা রাসূলুল্লাহ বলছেন 12টা পেরিয়ে যাক না, কি আছে? রাসূলুল্লাহ বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, আর কিয়ামত কাছে আসবে না। ওরে আমার দেশের মানুষেরা কান খুলে শোনো, ভালো করে বুঝো, যেদিন দেখবে তোমাদের দেশের লোকেরা মসজিদ নিয়ে কম্পিটিশন শুরু করে দিয়েছে, মসজিদ নিয়ে কম্পিটিশন শুরু করেছে, তার মানে কি বাহাল মসজিদকে ভেঙে দিল, দেওয়ার পরে নতুন মসজিদ বানাতে লাগলো। মসজিদ যদি প্রয়োজন পড়ে তো ভাঙাও যায়, নতুন করে গড়াও যায়, কিন্তু কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে পুরাতন মসজিদকে ভেঙে দিয়ে নতুন মসজিদ বানাতে লাগলো। এবার এই গ্রামের লোক বলছে আরে কি করেছে জানিস, নিউ সাদলি চকালারা টাইলস বসালছে মসজিদে। আর একজন বলছে আমরা কোন অংশ কমাচ্ছি, হ্যাঁ কাইলি চাঁদা ভাঙন কর, 11 লক্ষ টাকা করবো। হয়ে গেল হুড়কি, এক হুড়কিতে 12 লক্ষ টাকা জমা। কি করবে? মসজিদে আমরা টাইলস বসাবো, লেগে গেল টাইলস। তারপর বলছে ওই গাঁওয়ালা নল বসালছে সুন্দর সুন্দর, আর বসার জায়গা বানিয়েছে, আমরাও বানাবো।
আপনি সুন্দর করে ওযুখানা বানিয়ে নিলেন। আগেকার মসজিদের সামনে কী ছিল, একটা টিউবওয়েল ছিল আর 3টা প্লাস্টিকের বদনা ছিল। এখন আপনার বসার জন্য মোজাইক পাথর লাগানো, বসার জায়গা আর সুন্দর একটা নল লাগানো হয়েছে। তারপরে হঠাৎ করে খবর চলে আসলো আপনার কানে যে অমুক গ্রামের মসজিদওয়ালারা মাথার উপরে সুন্দর সুন্দর 0 বাল্ব দিয়েছে, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা সবুজ, কোনোটা হলুদ। যখন জ্বলছে তখন মন ভরে যাচ্ছে। এরা বলছে আমরা কিসে কম আছি, আমরা এরকম সুন্দর সুন্দর বাল্ব বসাবো। তখন এরাও বাল্ব বসিয়ে নিল। হঠাৎ করে খবর চলে আসলো, কি বলে, ওইদিকে পূর্ব দিকে একটা তালসুড় বেলসুড় গ্রাম আছে, ওখানে মসজিদ দেখে আসলাম। ওরা নিজেদের মসজিদে এসি বসিয়ে নিয়েছে, নামাজ পড়তেছে। মুসলমানেরা আরামের সঙ্গে নামাজ পড়ছে এসি চালিয়ে দেওয়ার পরে। এরা তখন বলছে আমরা কিসে কম আছি, আমরাও চাঁদা ভাঙন করব। 4খানা এসি লাগিয়ে দিলাম। এবার আজান পড়লো, কি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মিষ্টি সুরে আজান পড়লো। কি ব্যবস্থা করা আছে? মসজিদে আসবে, সুন্দর করে বসবে, নল টিপে উজু বানাবে, ফ্যানের নিচে ঘুরঘুর করে ফ্যান চলবে, বাতাস খাবে, আর ইমামের পিছন দিকে দাঁড়িয়ে নামাজ পড়বে। আজান পড়ে গেল, কিন্তু আজানের আপনি কি মূল্য দিলেন? ঘুমিয়ে ঘরের ভেতরে থেকেই গেলেন, মসজিদে ফ্যান ঘুরতেই থাকলো, ওজুখানার নল থেকেই গেল, টাইলস বিছানো থেকেই গেল, দামি দামি কালিন এবং শতরঞ্জি এত লম্বা লম্বা কিনে কিনে বসিয়েছিলেন, এক একটা হলো 120 টাকা করে মিটার। এত দামি দামি মখমল বসিয়ে রেখেছেন, সব ফাঁকা পড়ে আছে। আজান বললাম, আজানের জবাবে কেউ লাব্বাইক বলল না, এখানে আর কেউ ফিরে আসলো না। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙুল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেছে দুনিয়া যে কেনে, আখেরাত বেছে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আধা ঘন্টা ইমাম সাহেব ইন্তজার করলেন, আর তারপরে এবার নামাজ কায়েম হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একামত দিয়ে নামাজ শুরু করলেন। ইমাম সাহেবের সামনে পিছনে সারিতে 11টা লোক, 11টা লোকের ভেতরে 9টা লোক হলো একবারে এমন বুড়ার বুড়া, ওয়েটিং লিস্টে টিকিট কাটা আছে, 3 দিন 4 দিন পরে কবরে যাবে। কবরে যাওয়ার লোক কয়টা হাজির, আর বাদবাকি যারা জওয়ান তারা সবাই ল্যাপের তলায় মুড়ি ভরে বসে আছে, ল্যাপের তলায় মুড়ি ভরে শুয়ে আছে, একটাও মসজিদে পা মাড়াই নাই। কী করেছ? নবী কি বলছেন? মসজিদ নিয়ে কম্পিটিশন চলবে, রঙের কম্পিটিশন, ডিজাইনের কম্পিটিশন, আর আসবাবপত্রের কম্পিটিশন চলবে, নমাজি নিয়ে কম্পিটিশন হবে না। मस्जिद तो बना दी शब भर में, मस्जिद तो बना दी शब भर में, ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है, बरसों में नमाजी बन न सका, बरसों में नमाजी बन न सका। আর কি হবে? আর কি হবে? বলছে ও তান্তে করোয়াই বাজাতো, উল্টে পাল্টা দিয়ে দিলাম, খালি জমাটা দিয়ে দিই মাওলানাকে। হাদিসে তো আছে কিনা, ও তান্তে করোয়াই বাজাতো। এমন একটা সময় আসবে গ্রামের ভেতরে শিক্ষিত লোক থেকে যাবে, তাদেরকে কেউ পাত্তা দেবে না। কথা বলবে কে? তো যেটা ঢোঁড়া সাপ সে কথা বলবে, কে যেটা হজবর আলা জানে না সে কথা বলবে, কে যেটা মূর্খ নিরেট সেটাই কথা বলবে। ওই হলো প্রধান, আর ওই হলো মেম্বার, আর ওই হলো প্রেসিডেন্ট, আর ওই হলো ক্যাশিয়ার। কিসের জন্য ক্যাশিয়ার হলো? বলছে বাহুতে বল আছে রে, আমাকে বাদ দিয়ে কার বেটা প্রধান হবে, আমাকে বাদ দিয়ে কে মসজিদের সেক্রেটারি হবে, আমাকে বাদ দিয়ে কে ক্যাশিয়ার হবে মাদ্রাসার, আমি ছাড়া কেউ হতে পারবে না। কে এটা সই করতে পারবে? তো সই করতে গেলে জোহর রক্তে শুরু করবে, আসর রক্তে থামবে। এত লম্বা সই আর এত টাইম নেবে নিজের সইটা করতে গিয়ে। হাকিমের সামনে যদি সই করে তো হাকিম বলবে কি করছো তুমি ওখানকার? সই করছে স্যার। সই করছে না সই গড়াইছে বা? হ্যাঁ, সে গাওয়ার হবে কি? মজলিসের ওই হবে সভাপতি। বিচার যদি লাগবে একটা বহু ছাড়ার, তো যদি কেউ বলে আব্দুল বাসির মাওলানাকে ডাক না রে, তালাকের মশলা আছে, এই গান্ডু কি বলবে? গোটা দেশের বিচার করে বলেছে, আজ জমশেদের বেটির ছাড়ানের বিচারটা করতে পারবো না। কি কথা দেখেন তো।
তুমি জানবে না যে একটা বিয়ের মশলা নষ্ট হবে, ওইখানে কাকে কি দিতে হবে, কাকে কি নিতে হবে, তো একটা আলেম লাগবে না মজলিসে? বলছেন না আমরা কাফি আছি। রসুল্লাহ কি বলছেন? অত্যন্তে কররাই বাজাতো, যেগুলো মাথা মোটা লোক তারাই কথা বলবে, আর তারাই সমাজের দায়ভার নিয়ে নেবে। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ও তোমার বাহুতে বল আছে, তার জন্য তুমি সব একটা ন্যায্য কথা বলতে পারবে না। এক জায়গাতে যদি দাঁড় করিয়ে দিয়ে বলা যায় এ 10টা লোককে 5টা কথা বলে শোনাও, তোমরা ঠান্ডা হও, এই হও, ওগুলা কিছুই নাই। শুধু সব সময় দাদাগিরি করা, কথা বাড়াবি না একদম, না তো সাইজ করে দেবো, সাইজ করে দেবো। বাস একটা থ্রিটিং মারলো, বাস সব ঠান্ডা হয়ে গেল। মনে মনে ভাবছে কত কি পেয়ে গেছি বাপের জমিদারি। রাসূল কি বলছেন? আগেই বলে দিয়েছেন যে এই মাথা মোটারা এই কথা বলবে, আর যারা শিক্ষিত লোক, কথা বলার মতো লোক, তারা এক কিনারায় হাসিয়াতে বসে থাকবে আর খালি কাচুকুচু কাচুকুচু করবে, আর মনে মনে বলবে হায় রে বেকুফ, এটা কি কথা, হায় রে নাদান, এটা কি মশলা, হায় রে নাদান, এটা কি ফাইসালা, কি করলি রে, কি করলি রে। কিন্তু জোর করে বলার হিম্মত হবে না। জি, বেটার বেটি ধরা পড়েছে আর ব্যভিচারে বসে গেছে বিচার, মৌলানারা নাই, মুলবিরা নাই। এবার শুনছে শুনছে শুনছে, কথাকে ঝালাইছে, মিছামিছি ওয়া কারণে ওয়া হেতু। রাত 12টা হলো, কিছু পাবলিক ওখান থেকে চলে গেল। ছাড়বে এগুলাতে কে আর এগুলা দেখে বেড়াবে, বেটা ছেলা বেটি ছেলা ধরা পড়ার কাহানি হাঁটা। কিছু লোক যখন চলে গেল, কিছু লোক যখন থাকলো, তখন এই মাথা মোটারা রায় করলো। কি রায় করলো? আড়ালে যেতন বলছে বেটার বাপ গুদ্দাওয়ালা আছে, বে ভালো গুদ্দা আছে, মেরে দে ফাইন। কত টাকা ফাইন হলো? 2,80,000 টাকা। জুড়ি আছে এখানকার বয়ান দিলে, জুড়ি থেকে ছিল 3টা মাথা মোটা, একটাও পরিষ্কার মাথার লোক নেই, ওই সব মাথা মোটা। যে রায় এলো কি বলে, 2,80,000 টাকা জরিমানা করা হলো ছেলেটাকে। এবার 2,80,000 টাকার ভেতরে 2,50,000 টাকা মেয়েটাকে দিয়ে দেওয়া হবে, আর বাকি 30,000 টাকা এখানকার ওখানকার ওই মাদ্রাসাগুলোকে সব পেশাব পায়খানা টাইখানাগুলো বানিয়ে নেবে, তার জন্য দিয়ে দেওয়া হবে। এবার লোকেরা কেউ যদি বলছে যে ছেলেটাকে এত টাকা ফাইন করলা, আর ফের মেয়েটাকে 2 লাখ টাকা ওখান থেকে ওকে দিয়ে দিলা, এটা কেমন কথা হলো? আচ্ছা, দুজনা তো মিলা মিশা সম্মতি ক্রমে ব্যভিচার করেছে, কপাল খারাপ যে ধরা পড়ে গেছে। তো তাহলে ছেলেটাকে জরিমানা হবে আর মেয়েটাকে কেন জরিমানা হবে না? তো আপনার বলার ক্ষমতা আছে? আপনি বলবেন? বলতে পারবেন না। অথচ শরীয়ত কি বলছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এগুলা তো জরিমানা নেই, এক কানা কড়ি জরিমানা নেই। ধরা পড়ে গেছে তো 2 জনকে জনসমক্ষে নিয়ে আসতে হবে। জনসমক্ষে প্রাইমারি স্কুলের আগাদিকে ফাঁকা মাঠে ডেট করতে হবে, আর করার পরে এক জামাত লোক ওইখানে হাজির হবে, বেটা ছেলেও থাকবে, বেটি ছেলেও থাকবে, আর তাদের সামনে এবার পিটন দিতে হবে 100টা করে কোড়া। আর কোড়া মারবার কালে যে মারবে তাকে বলা হয়েছে, ওকে বলিও না যে 4টে সুইটার গায়ে দিয়ে আই, ওকে বলতে হবে সাধারণ কাপড় গায়ে দিয়ে আই। আর তারপরে লাঠি নিতে হবে একটা, 10খানা কঞ্চিকে এক জায়গায় জমা করা মোটেই চলবে না। 1খানা কোড়া হাতে করে দিয়ে গুনে 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 100 কোড়া মারতে হবে, ফুলের ছিটকি মারা করে নয়। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাখুযু বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি, মারবার কালে চামড়া তুলে দাও, বুকলা উঠিয়ে দাও, সাঁটিয়ে দাও একদম মেরে, মুখটাকে বাদ। কেন মারলাম এত করে? এতটি লোককে কেন ডাকা হলো? ওকে মারবো তো তোমরা কি দেখবা? যতটি বেটা ছেলে, যতটি বেটি ছেলে ওই মজলিসে হাজির থাকবে, ওরা একলা খালি কোখা চুলকে এবার বলবে রহিম এটা দেখলি কত করে পিটলে, বেটি ছেলেকে কি পিটবে, তখন ওরা বলবে রোজিনা দেখলি কত করে মারলে,
আরেকজন বলে কেন মারলেটে? উমুকের ব্যাটার সাথে যে লটো ঘটো করেছে যে তার লাগা। ওর ভিতরে তখন বলছে কি যে আমার একটু করে লাইন চলছে জমশেদের ব্যাটার সাথে, ওগুলো আমি করবো না। আর হবে না সাবধান? ও সাবধান হবে কি হবে না? ও যে ছেলেটাকে পিটন দিচ্ছে আর একটা ছেলে বলছে, ও জানে না, হঠাৎ করে বলছে হাজি রহিমের বেটাকে মারছে কেন করে? যা চুপ ভাই, সালা মুখ পুড়ালছে যে কেন করে মুখ পুড়াইলে? হ্যাঁ মুখ তো ভালো হয়েছে। আর আবে অন্য কিছুগুলো কথা তুই বাদ দে, সব নাটক ফাটক হয়েছে তার জন্য ওকে পিটছে। ও মুখের বেটির সাথে এই হয়েছিল বলে পিটছে, তাই নাকি? ওই হ্যাঁ। তাহলে এত করে পিটবে নাকি? ওই হ্যাঁ। তা আমার তো একটু ফেসবুকে চলছে টুকটাক করে করে, তো যদি ধরা পড়ে যেত আমার তো বুকলা তুলবে। এই কাজে আমি থাকবো না। আর তাহলে শিক্ষা নিবে ছেলে, শিক্ষা নিবে মেয়ে, তার জন্য আল্লাহ তাআলা বলছেন জনসমক্ষে ফিল্ডে নিয়ে এসে পিটন চালাও। আর পিটবার নিয়ম হলো এই, ইবরাত নিবে, জ্ঞান নিবে লোকেরা। আর তা না করে আপনি কি করলেন? বিচার করতে বসলেন, শাস্তি থেকে গেল, জরিপনা মেরে দিল। কাকে? তো বেটা ছেলেটাকে। বেটি ছেলেটার নামে কেনে দিলা? বলছে ওর ইজ্জত নষ্ট হয়ে গেছে, কেউ যে বিয়ে করবে না। তো ওর ইজ্জতটা নষ্ট হওয়ার জিনিস, আর বেটা ছেলেটা নষ্ট হয় না? এতে কি এয়ার কন্ডিশন দেওয়া আছে আল্লাহ তাআলার? হ্যাঁ, এটা নষ্ট হলো না, আর ওটা কেন নষ্ট হয়ে গেল? আসল কথা বুঝেন তো বুঝেন, এ মৌলবিটা মাথা ঝুঁকাবে। ব্যভিচারে যদি কেউ ধরা পড়ে তো 1 নম্বর আসামি বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে। ওরে আমি বলছি না কি, আল্লাহর কোরআন বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিন মিয়াতি জালদা। যদি ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী নর যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরকে পিটাও 100 কড়া। তো নাম কার আগে এসেছে? বেটা ছেলের না বেটি ছেলের? বেটি ছেলের আগে। বেটি ছেলের কেন আগে নাম এলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কোনো নারী যদি রাজি না থাকে তাহলে কোনো পৃথিবীর বেটা ছেলের এতখানি কলেজা নেই যে জোর করে তার সঙ্গে সহবাস করতে পারে। ওকে চ্যালেঞ্জ থাকবে, কোনো রমণী না থাকতে গেলে তার কাছ থেকে জোর করে তার সাথে সম্পর্ক কায়েম করা যাবে না। আর যদি জোর করে সম্পর্ক কায়েম করতে যাই তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 জন লোক লাগবে, তাহলে জোর করে সম্পর্ক করা যাবে। আর জোর করতে গেলে তখন ওইটাকে ব্যভিচার বলে না, ওটাকে ধর্ষণ বলে। কি বলে ওটাকে? ধর্ষণ বলে। ধর্ষণের শাস্তি আলাদা, ব্যভিচারের শাস্তি আলাদা। তোমার মতো মাথা মোটা বিচারক, তুমি 1,80,000 টাকা ফাইন মেরে দিলে বেটা ছেলেটাকে, আর ওই টাকাটি দিতে গেলে কাকে? বেটি ছেলেটাকে। বেটি ছেলেটা যখন 1.5 লক্ষ টাকা পেয়ে, 2.5 লক্ষ টাকা পেয়ে গেল, আর একদিন কানে কানে রহিমার মাকে যা কয়েছে 1 বছর এগুলার কালি পড়ে যাক, তারপরে ফের একটা পার্টি ফাঁসাবো, ফের 2.5 লক্ষ টাকা মেরে দেবো, বাস এখন দন করে এবার করে কেরমে খাবো। তো তুমি তো লল্লা বাড়িয়ে দিলে। কার? তো একটা বেটি ছেলের। আর একবার কর, আর একবার ধরা পড়, আর একবার বিচার হবে, আর একবার ফাইন পাবি। এই নাজায়েজ কাজ করার জন্য কে করে দিচ্ছে এইগুলা? রাসূলুল্লাহ হাদিসে কি বলেছেন? ওয়াতান্তে কররাই বাজাতো, মাথা মোটারাই দায়িত্ব মাথায় করে নেবে। চলে আসছে, আগামীতে চলে আসছে ওই যুগটা। তারপর আর একটা কথা বলে দিই। কথাটা কি বলি? রব্বুল আলামিন বলছেন মোটা চামড়ার লোককে আল্লাহ তাআলা দেখতে ঘৃণা করেন। মোটা চামড়ার লোককে আল্লাহ তাআলা দেখতে ঘৃণা করেন। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জা'জারিন জাওয়াজিন সাখাবিন ফি সুকে জিফাতুন বিল লাইলে ওয়া হিমারুন বিন নাহারে। যাদের চামড়া মোটা, রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে দেখতে আমার ইচ্ছা করে না। চামড়া মোটা মানে কি? এরকম মোটা মোটা পেটের চামড়া এটা নয় রে দাদা আমার। চামড়া মোটার মানে ওর স্বভাব মোটা, চামড়া মোটা মানে ওর বুদ্ধি মোটা, চামড়া মোটা মানে হুজ্জতিকারী লোকটা এই লোককে বলা হয় এই চামড়া মোটা। এইরকম লোককে রব্বুল আলামিন বলছেন তার নবীকে দিয়ে এগুলো পছন্দের লোক নয়। কেমন এরা লোক? রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকালবেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। আল্লাহ, রাতে মরা কুকুরের মতো ঘুমাবে মানে? জিফাতুন বিল্লাইল, মুর্দা জানোয়ার। কুকুর মরে গেলে একদম ওইখানে মাদ্রাসার পাছা দিকে ওই কিনারাতে ফেলে দিয়ে আসবেন। প্রথমে যেভাবে ফেলে দিলেন, এই যে ট্যাং ছেঁড়া আছে এমনি করে, বুধবারে ফেলবেন, বৃহস্পতিবারে দিয়ে দেখবেন ট্যাং ছেঁড়াই আছে, শুক্রবারে দেখবেন ট্যাং চাড়াই আছে, ও নড়বে না। তো একগুলো মানুষ যাদের চামড়া মোটারা কেমন, এশারের টাইমে বাড়ি আসবে, খানাটি খাবে, মুখ হাত পা কিছুই ধোবে না, বিনা মুখ হাত ধুয়ে বিনা নমাজে শুয়ে যাবে। শুয়ে যে যাবে তো মরা জানোয়ারের মতো শুবে। রাতের বেলায় একবারও জাগবে না, তার মুখ দিয়ে একবারও দোয়া বের হবে না, তার মুখ দিয়ে একটা জিকির বের হবে না। অথচ যারা মুমিন মুসলমান ওযু করে নমাজ পড়বে, নমাজ পড়ে খানা খাবে, খানা খাওয়ার পরে শুয়ে যাবে, শুয়ে যেতে গেলে আবার দোয়া বলবে, আর দোয়া পড়ে তারপরে ঘুমাতে যাবে। আর তারপরে যদি আল্লাহ না করে খারাপ স্বপ্ন দেখে তো চট করে ঘুম ভাঙতে গেলে বাম দিকে আউযুবিল্লাহ পড়বে, পড়ার পরে 3 বার কি করবে? থুতু ফেলবে। আউযুবিল্লাহ, এটা জিকির।
যদি পিসাবের টাইম লেগে যায়, বাইরে যাওয়ার কালে বলবে আল্লাহ নাউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে। এটা একটা জিকির, একটা দোয়া। পিসাব করার পরে বাইরে এসে বলবে গোফরানাকা। পিসাব শেষ করে এলো, বাইরে এলো তো একটা দোয়া পড়লো। ফজরের বেলায় আজান পড়বে তো উঠবে, উঠতে গেলে এবার উজুতে যাবে, উজুতে গেলে দোয়া পড়বে, উজুর শেষখানে দোয়া পড়বে। কটার টাইমে এখন করতে হয় তো রাত 5টার টাইমে করতে হয়। আর এমন একটা মরা কুকুর ওই যে এশারের টাইমে শুয়েছে, চলতে আছে। কটার সময় জাগবে? বেলা 7টার সময় জাগবে। এতক্ষণ কি ছিল? মরা কুত্তা। ঘাটা ঘিরবি নাকি? আমরাকে মরা কুত্তা বলছো? তোমাকে মরা কুত্তা বলিনি, তোমার স্বভাবকে মরা কুত্তা বলা হচ্ছে। তুমি তো মানুষের বাচ্চা। তোমার স্বভাব যদি এরকম হয়ে যায়, রাসূলুল্লাহ বলছে চামড়া মোটা লোক বেড়ে যাবে সংসারে। আর দেখবে ছেলে এবং মেয়ে উভয় পক্ষেই নামাজের পাত্তা করবে না, নামাজের পরোয়া করবে না, এভাবে শুয়ে থাকবে। আর যেমনি সকাল হবে জিন্দা গাধার মতন চেঁচাবে। কেমন জিন্দা গাধা? তীরমোহনীতে যাবে, আগে থেকে ভদ্রলোকেরা চা পান করছে, বসে আছে ঠান্ডা মিজাজে। যাওয়ার পরে রোডের এখান থেকে 20 হাত দূরে বলে সামান গো, এটা চা পাঠাবি তো এদিকে, একটা খাস্তা গেল দে। আস্তে করে বললে তো হবে? এখানে আমার বাপ বসে আছে, এখানে আমার চাচা বসে আছে, এখানে আমার দাদা বসে আছে, এখানে গ্রামের সমাজের ভদ্রলোকগুলো বসে আছে। ওখানে যাওয়ার পরে প্রথম কাজ ছিল কি? আসসালামু আলাইকুম। সাইডে বসে যাও। সামান ভাই একটা চা গলা দিয়ে তো, একটা বিস্কুটগুলো দিয়ে দিও। আসবে, চাটা খাও, বিস্কিটটা খাও। ওরা যেমন বসে আছে শরীফ ইনসান, অমনি হয়ে বসো। তারপরে খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাও। কিন্তু তোমার চরিত্র খারাপ। কি? তুমি হলে সকালবেলায় জিন্দা গাধা। গাধা আজ থেকে আওয়াজ করে না জোরে আওয়াজ করে? পৃথিবীতে গাধা এমন একটা জানোয়ার যার আওয়াজ শুনতে পছন্দ লাগে না। আর ওর আওয়াজে নিচু স্বর নেই, ওর আওয়াজে আছে উঁচু স্বর। যেমনি তুলবে আওয়াজ করে, তো কানে শুনতে পেলে বলতে হবে আউযুবিল্লাহ, আল্লাহ এই আওয়াজ যেন আর দ্বিতীয়বার কানে না আসে। ওরকম চিৎকার করবে বাজারে গিয়ে। তার জন্য রাসূলুল্লাহ বলছেন বাজারে যেতে গেলে জিন্দা গাধার মতো চেঁচাবে। আর যেখানে সেখানে গিয়ে মাতব্বরি করবে, মাস্তানি করবে। আবে দেখেছিস স্টিল বডি আছে, ফাটিয়ে দেবো বাবা। মনে হয়েছে কত কি বাহাদুরের বেটা। হ্যাঁ, এইগুলো চলন রাসূলুল্লাহ বলছেন যেদিন দেখবে সেদিন জানতে হবে তোমার ইমানের কি হয়ে গেছে। 12 বাজতে শুরু হয়ে গেছে, পোকা লেগে গেছে নামো ডালে, এখন আস্তে আস্তে উপর ডালে যাচ্ছে। তারপর রাসূলুল্লাহ কি বলছেন? ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। রাস্তা চলবে বেটা ছেলে আর বেটি ছেলে, এখানে যাবে সেখানে যাবে, হাটে যাবে, বাজারে যাবে, বিনা দরকারে ছেলেরা মেয়েরা বাজার ঘুরবে, বিনা দরকারে বিনা প্রয়োজনে অকারণে শামসিদের ট্রেনে উঠবে। ভিড় মানে না, মানুষের ওপরে মানুষ চড়ে। যদি কোনো শেরশাবাদী বেট ছেলেকে বলো কুণ্ঠে যাবে, বলছে আমার বেটির দেওয়ারের ম্যাচ করলো, বেটার মুসলমানি হবে, তার লেগে যাচ্ছি জি বাজি। কে তোকে পাঠ করলে? পিণ্ডলতলা থেকে তুই টোটো করে আলি, আর টোটোতে শামসিতে হুড়াহুড়ি করে গাড়িতে চড়ে শামসি কুমেদপুর আসলি, এখান থেকে ফের টোটো করে আসলি এখানে খাড়াগ্রাম, কি ফাদার মাথা গ্রাম। আর এই গ্রামে আসার পরে তুমি দুদিন থেকে কি করতে এসেছিলে? কয়েছে মুসলমানি খেতে এসছ। খাইলা মুসলমানি জি ভরা। তো এই যে জেহালত, নারীদের ভ্রমণ বেড়ে যাবে। এই জন্য বাংলাদেশের একটা বক্তা আওয়াজ করছে, তুমি কেন শাড়ি কিনতে এসছ? আর ভাষা এরকম, তুমি কেন শাড়ি কিনতে এসছ? তোমার স্বামী শহীদ হয়ে মরে গেছে। শহীদ হয়ে গেছে তোমার স্বামী, দিল্লি খাটতে যায়। বলছে না, তোমার বড় বেটা নেই? বলছে আছে। তোমার আর বাড়িতে কোনো বেটা ছেলে নেই? আছে। তো তুমি কেন এলে কুমেতুর হাট খোলা বাজার করতে? কি দরকার ছিল তোমার আসার? যুগটা পাল্টে গেছে। পুরুষকে সরাসরি বলবে বেটি ছেলে, তোমার পছন্দগুলো আমার মানতে আর আমার পিনতে জি করে না জি অলির বাবা। তুই যা কিনে লেগা। হ্যাঁ ঠিক আছে, আমি কিনে নেবো। ও নিজের পছন্দের সামান কিনবে, তার জন্য চলে যাচ্ছে এখান থেকে ড্যাং 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 করে কুমেদপুরের হাট। তো এটা কিসের লক্ষণ? এটা যে কিয়ামতের লক্ষণ। বাপ বেঁচে আছে, বেটা বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, সবারই সামনে ওরা থেকে গেল, টান টান করে হাঁটলো। এখন বিশ্বদ্বারের হাটটা সকাল থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত, যদি হাট খোলার মোড় থেকে নিয়ে মধভাট্টি পর্যন্ত হাঁটেন তো দেখবেন সব জান্নাতি হুর কালো বোরকা পিন্ধায়, একটালে দুটালে হাজার হাজার বেটি ছেলে হাট করছে। জিরা গোলমরিচের হাটেও দেখছি বোরকালি হাঁটছে, গা খালি পিল 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 করছে। আমার বলছে শালা জুতা মেরে দিব না, কি করবো রে? তোর কোন দরকার পড়লে এইসব ফুলকপির বাজারে হুড়াহুড়ি করতে, আর তুই বোরকা চাপিয়ে আছিস? হ্যাঁ, এটা কিসের লক্ষণ? এটা কিয়ামতের লক্ষণ।
তারপরে সাংঘাতিক কথাটা কি, এতা সাফা দৌনা তাসাফুদাল হামিরে, বুড়া যদি চলবে বুড়ির সাথে তো হাত ধরে চলবে, ছোঁড়া যদি ছুরির সাথে চলবে তো হাত ধরে চলবে, হাত ছাড়া কেউ চলবে না, ঘাড়ে হাত দিয়ে চলবে। কেমন করে চলবে? তো নবীজি বলছেন, গাধা যদি 4-5টা একসঙ্গে হাঁটে তো গাধার চরিত্র নয় স্থির হয়ে হাঁটা। গাধা চলতে গেলে একজন আর একজনের পাছা কামড়াবে, আরেকটা গাধা আরেকজনের ঘাড় কামড়াবে, একটা গাধা আরেকটাকে পাড়াম করে একটা লাত মেরে দেবে, একটা গাধা আরেকটা গাধাকে এমনি করে ধাক্কা দেবে, স্থির হয়ে চলবে না, গায়ে গা লাগিয়ে সাটাসাটি করে যেমন চলে গাধা, তেমনি বাজারে সব সেই যুগের মেয়ে ছেলেরা, ছেলে আর মেয়ে যখন বাইরে যাবে তো জোড়া জোড়া হয়ে যাবে, আঙুলে হাত ভরে ভরে হাঁটবে, গায়ে গা লাগিয়ে হাঁটবে, ঘাড়ে হাত দিয়ে হাঁটবে। মনে হবে এই ছেলেটা যদি এর হাত ছেড়ে দেয় তো মেয়েটা হয়তো পালিয়ে যাবে, মেয়েটা মনে মনে ভাববে এর হাতকে যদি ছেড়ে দিই আমি তো ছেলেটা আমাকে বাজারে রেখে দিয়ে কোথাও পালিয়ে চলে যাবে, এরকম দৃশ্য দেখে মনে হবে। আর এরকম করেই তারা বাজারে হাঁটবে, বাজারে হাঁটবে। তারপরে নবীজি বলছেন, এমন নোংরা পরিস্থিতি হবে রে বাবা, যে ছেলেরা আবার মেয়েরা প্রকাশ্যে প্রকাশ্যে জনসমক্ষে তারা নারী আর পুরুষে আলিঙ্গন করবে এবং কুকাজে হালকা হালকা করে জড়িয়ে যাবে, এবং প্রেমের যেটা প্রারম্ভিক পর্ব হয় সেগুলো তারা করবে, যেমন চুমা চাটা করা, যেমন বুকে বুকে লাগিয়ে নেওয়া, কিংবা লুকিয়ে লুকিয়ে তার শরীরে হাত দিয়ে দেওয়া। এগুলো কাজ মানুষকে দেখে লুকাবে না, লজ্জা করবে না, শরম করবে না। সেই যুগের মানুষেরা বড় বড় চোখ করে দেখবে আর বলবে, আল্লাহজি কোন যুগে এলো, কোন যুগে এলো, কোন যুগে এলো। তখন সেই যুগের মানুষেরা যদি একটা কোনো ভালো মানুষ হয়, সাহস করে নিষেধ করতে পারবে না, তখন কি বলবে, লাউ ওয়া রাইতুম এলা ওয়া রাইল জেদারে, এরে কার বেটা আর কার বেটি, তুমি ওপেন বাজারে এগুলো কেন করছো? তুমি যদি এই দেওয়ালের ওই পারে চলে যাও আর ওখানে গিয়ে যদি দেওয়ালের আড়ালে বসে বসে তোমরা চুমাচাটা করো গাও, তাহলে তোমাদেরকে কেউ নিষেধ করতে যাবে না। বাবারে সড়ককে ছেড়ে দাও, এই রাস্তাকে ছেড়ে দাও, আর মফস্বল জায়গাতে চলে যাও। এই কথাটা বলার সাহস করতে পারবে, তাছাড়া তাদেরকে নিষেধ করার ক্ষমতা হবে না। চোখে দেখো, চোখে দেখো, এগুলো সব চোখে দেখতে পাচ্ছি আর চোখে দেখতে পাবে। রসুল্লাহ বলেছেন, আবু দাউদের হাদিস আছে, আউয়ালা মায়ুর ফাও মিন হাজিহিল উম্মাতে আল খুশু, এই উম্মাদকে আমি অনেক কিছু দান দিয়েছি, আমার নেয়ামত অনেক আছে, জমি দিয়েছি, জিরাত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, বিবি দিয়েছি, বাল বাচ্চা দিয়েছি, অনেক 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 নেয়ামত দিয়েছি। তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, সর্বপ্রথম যেটা নিয়ামত আল্লাহ তাআলা এই উম্মতের কাছ থেকে কেড়ে নেবেন সেটা কি? খাশিয়াতে ইলাহি, মানে আল্লাহর ভয়। আপনার মনে আল্লাহর ভয় থাকবে না, আমার মনে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহকে বলে ভয় আমার লাগবে না, আপনাকেও লাগবে না। যখন ভয় নাই, যখন আমি চিন্তা করি না যে কেউ আল্লাহ বলে আছে, এরকম ডর যদি মনের ভেতরে না থাকে রে দাদা, তাহলে আর কিসের জন্য রুখবো অন্যায় কাজ করতে গিয়ে? যেটা মনে লাগবে সেটাই করে যাব, যেটাই মনে লাগবে সেটাই করে যাব, ওটাই হবে আর ওটাই হচ্ছে। শেষ কথা হলো এই, রসুল্লাহ বলেছেন, এটা হলো হাদিস, আপনি মাথায় রাখবেন। আল্লাহর ওয়াস্তে আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, এই হাদিসটাকে মাথায় অবশ্যই রাখবেন। কালকে সকালবেলায় চায়ের দোকানে একটা ভাইকে আপনি শিখিয়ে দেবেন। রাসূল কারীম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। মাগরিব যখন হয় তখন একটা সাপ খাল থেকে বেরোয়, খাল থেকে বেরিয়ে ওই কোণা থেকে চড়তে শুরু করলো, কিলবিল 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 করে এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল। সকাল যখন দেখবে যে সূর্য ফুটতে চলেছে, তখন ও বলবে কি, এখন দিনের বেলা দিন ফুটতে চললো, এখন খালে যদি আমি না ঢুকি তো লোকেরা আমাকে বেরিয়ে মেরে ফেলে দিবে। তো যে খাল থেকে বেরিয়েছিল, চড়াই করা শেষ হয়ে গেলে ফজরের বেলা আবার ওই খালে যেমন ঢুকে যায়, তেমনি রাসূলুল্লাহ বলছেন, ঈমান এসেছিল মদিনা থেকে। কোথা থেকে? ঈমান এসেছিল মদিনা থেকে। এলো কোথায়? ইরানের মাটিতে, তারপরে এলো আফগানিস্তানের মাটিতে, তারপরে এলো ভারতের মাটিতে, তারপরে গেল বাংলাদেশের মাটিতে, তারপরে গেল ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাটিতে, তারপরে গেল ফিলিপাইনের মাটিতে, তারপরে গেল অস্ট্রেলিয়া মহাদেশে, তারপরে চলে গেল জাপানে, তারপরে চলে গেল দক্ষিণ আফ্রিকায়, তারপরে চলে গেল দক্ষিণ আমেরিকার স্কটল্যান্ডে, তারপরে চলে গেল উত্তর আমেরিকার কানাডা শহরে। সারা দুনিয়ায় আল্লাহর বান্দারা ইমানকে নিয়ে দৌড়ে নিয়ে বেরিয়েছে। সারা পৃথিবীতে
পৃথিবীতে ঈমান আছে, সারা পৃথিবীতে মসজিদ আছে, সারা পৃথিবীতে মসজিদে আজান পড়ে এবং জামাত কায়েম হয়, সব জায়গাতে ঈমান আছে। কিন্তু এমন একটা সময় চলে আসবে মানুষেরা দিনকে মানবে না, মানুষেরা শরীয়তকে মানবে না। তখন অস্ট্রেলিয়াতে ঈমান থাকবে না, ঈমান চলে আসবে মালয়েশিয়ায় ঈমান থাকবে না, ওখানকার লোকগুলো ন্যাংটা আড়ি হয়ে যাবে ঈমান থেকে। তখন চলে আসবে বাংলাদেশে ঈমান থাকবে না, চলে আসবে ভারতের লোকেরা ঈমান হারা হয়ে যাবে, তারপরে চলে যাবে ঈমান পাকিস্তানে। এই করতে 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 ঈমানের উল্টো যাত্রা শুরু হবে। এদিক থেকে ঈমান চলে গেল মদিনায়, দক্ষিণ আফ্রিকা থেকে ঈমান চলে এলো মদিনায়, আমেরিকা থেকে ঈমান ফিরে চলে এলো মদিনায়। সারা দুনিয়া খা করছে, একটাও ঈমান নাই, একটাও মুসলমান নাই। আছে মুসলমান, নামের মুসলমান, তাদের কাছে ঈমান বলে কোনো জিনিস নাই। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাহাজ্জুদ নাই, বেতর নাই, নামাজ নাই, পর্দা নাই, কোনো কিছু নাই, আল্লাহর শরীয়ত বলে কোনো জিনিস নাই। এমন পরিস্থিতিতে দাঁড়াবে, শেষের বেলায় এগুলো মানুষ পাওয়া যাবে যে মানুষগুলো মাঝে মাঝে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো তার পাশে 2-3টা লোক তখন বলবে, চ্যাংড়া পিলাগালা বলবে, হাযিহি কালিমাতুন কানা ইয়াকুলুহা আবাউনা। এই কথাটা আমার বাপেরা বলতো। কি বুঝলেন জি? এই কথাটা কি বলতো? আমার বাপেরা বলতো, শুনেছি আমার বাপেরা বলতো। কোন কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো না? জান না, এগুলা সিস্টেম নেই আমাদের কাছে। আর একটা লোক কিছুদিন পরে আর এক জায়গাতে বলবে সুবহানাল্লাহ। 2-3টা লোক তখন বলবে এ কথাটা আমাদের দাদারাকে বলতে শুনেছি, আমাদের বাবারাকে বলতে শুনেছি, তোমরা বলো না? বলছে না, বলি না। সুবহানাল্লাহ থাকবে না, আল্লাহু আকবার থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। শেষ পর্যন্ত নবীজি বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবকা আলা যাহরিল আরজি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ কথাটা বেঁচে থাকবে ততদিন আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। শেষের বেলায় দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলারও লোক মিলবে না। তখন রব্বুল আলামিন বলবেন দুনিয়াকে পয়মাল করে দাও। এখন যতগুলো কথা আপনাকে বলা গেল ভালো করে হিসাব করে দেখবেন, এগুলো সব জিনিস আমাদের দেশে থোড়া থোড়া করে দেখা দিয়েছে। এটা যখন আস্তে আস্তে বেড়ে যাবে, আর বেশি হয়ে যদি বেড়ে যায় তো তাহলে পরে জানবেন ঈমান উল্টা সফর শুরু করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ঈমানকে মদিনা পৌঁছে দেবেন। আর মদিনা যেদিন চলে যাবে সেদিন আমরা এইখানে শুধু তুষগালা, ওয়াসারগুলো, ছাইগুলো থেকে যাব, আর আমাদের উপরে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। কতটি হাদিস শুনলেন আজকে? আন্দাজে বলুন তো একটা ভাই, কতটি হাদিস শোনা হলো? 10টা, 15টা, 20টা? কটা শুনলেন? এতটি কথা আপনাকে বললাম, এতটি কথা। আর যদি আমি 10টা মিনিট কথা বলি তাহলে 2 ঘন্টা কথা বলা হয়ে যাবে। তো কথা আর আমি বাড়াচ্ছি না, কেন যে ঘড়িতে রাত 12টা বেজে গেছে। এখন যেটা আমার শেষ আর্জি, প্রত্যেকটা দাদাকে আর প্রত্যেকটা ভাইকে আমি অনুরোধ করে বলছি, আপনি সব থেকে ছোট দান আমাকে দেন 20 টাকা, আর ওপরে দেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, কিন্তু প্রত্যেকের কাছ থেকে নিব আমি কমপক্ষে 20টা টাকা। একটা ভাই আমার, আপনি খালি হাতে এখান থেকে যায়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। আর একটা বেয়াদবি করছি, রাগঝাল করিস না দাদারে, আমার ভাইরে। ঈমানটাকে ঠিক রাখতে গেলে ঈমান কোন জিনিসটার নাম এটা তো আপনাকে শিখতে হবে। কটা জিনিসের নাম ঈমান? 73টা জিনিসের নাম হলো ঈমান। তো ঈমানটাকে যদি আপনি চিনতে চান, জানতে চান, তো যে রোডের কিনারাখানে একটা বাচ্চা দাঁড়াবে, হ্যাঁ ওদিকে, ওর কাছ থেকে এখানটা বই গেলালেন, 2 কাপ চায়ের দাম 20টা টাকা লাগবে। ঈমানের শাখাসমূহ দে তোরে, এই জানারে কেউ দেনের একটারে, নিজের ছেলে পিলাকে দিবেন পড়তে। ঈমানের শাখাসমূহ 2 কাপ চা 20টা টাকা নেন, একখানা বাড়িতে থাকবেন। একজন এটাকে 500 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মৌলানা আব্দুল বাসির গায়ের পুরাতন মানুষ 500 টাকা মসজিদকে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন। একটা ছোট্ট মেয়ে ছেলে 200 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটা দাতে মনার মান। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়। যারে সামনের দিকে খাড়া হরে মাখা লাগালাগে একটা নিতে দিস রে, ছেলে পিলে মায়েরা যদি নিতে চায় দেন 20টা টাকা দান আমার ভাই। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও। যে আশা দিয়ে সে মাওলা আশাকে পূরণ করো। আমিন। আরেকজন আমার ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সকা। আরেকজন আমার ভাই জানে এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। মহিলাদের কাছে গেছে মাখালা, তোমাদের কাছে গেছে, শেষের বেলাতে কিছু দিও, একদম খালি হাতে যাবে না। আচ্ছা,
আলহামদুলিল্লাহ মৃত্যু বাপ মায়ের নামে আমার ভাইজান 500 টাকা আল্লাহ মাগফিরলাহুমা ওয়ারহামহুমা ওয়াফিহিম ওয়াফান আইনাল নূর ভাট্টার মালিক, নূর ভাট্টার মালিক মাত্র 2000, মাত্র 2000 টাকা নূর ভাট্টার মালিক। আরে 1000 ইট দাও, আরে ছাপা কুন্ডাকার নূর ভাট্টার মালিক। আরে তার মানে ওইটা ইট বেচে নেবো 10,000 টাকাতে। আলহামদুলিল্লাহ। আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা দান কবুল করে পাক সুবহান ওইটা মেহরবান। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের গ্রামে গ্রামের তালেব আলীর স্ত্রী, তালেব আলীর স্ত্রী তালেব 9টা তাবিজ, হ্যাঁ তো 10টা তাবিজ দিয়েছে তাকে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আজিবিল বাস রব্বানা আশিস পেন্দা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইবাদা সাকামা। পরওয়ারদিগার তোমার বান্দি এত বড় দান পাঠিয়ে দিয়েছে, সুন্নতি দান। রব্বে কারীম তার দানকে তুমি কবুল করে নাও। মোশাররফ 1000 টাকা, মোশাররফ 1000 টাকা। তার স্ত্রী অসুস্থ। আজিবিল বাস রব্বানা আশিস পেন্দা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইবাদা সাকামা। পরওয়ারদিগার তোমার বান্দিকে তুমি তাড়াতাড়ি শিফায়াত করো, আমিন। আরেকজন আমার ভাইজান 100 টাকা দিল, ইও কাল পর ইট নেবেন না টাকা 1000 দিছে আইনাল, ওই নূর ভাট্টা 2000 টাকাতে 1000 ইট পাওয়া যাবে। এই 2000 দিয়েছে আগে, 2000 দিয়েছে আর 1000, 3000 1000 ইট পাওয়া যাবে।